হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি শাহরিয়ার আহমেদ ক্যান্ডেলস পেপার থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা আমার স্টাডিপুল নিয়ে প্রথম এবং দ্বিতীয় ভিডিওটি দেখেছেন। তো বিশেষ করে তাদের জন্য ভিডিওটিতে আমার আজকের ভিডিওটি তৈরি করা। তো ভিডিওটিতে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করা রয়েছে তারা আসলে এই জন্যে বললাম যে যারা প্রথম ও দ্বিতীয় ভিডিওটি দেখেছেন স্টাডিপুল নিয়ে তাদের জন্য আজকে ভিডিওটি অনেক সহায়ক একটি ভূমিকা পালন করবে। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদের যে প্রশ্নগুলোর উত্তর দিব, মানে যে প্রশ্নগুলো বিষয়গুলো আপনারা জানতে চেয়েছেন প্রথম ও দ্বিতীয় ভিডিওটিতে অনেকেই কমেন্ট করেছেন যে স্টাডিপুল নিয়ে আরও কোনো ভিডিও দেওয়া যায় কিনা, বা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন ভাই স্টাডিপুল নিয়ে আর একটু ভিডিও দিন। তো বিভিন্ন সমস্যার কারণে আমার ওভাবে দেওয়া সম্ভব হয়নি। তো আজকে আমি আপনাদের সামনে এই বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব, বিশেষ করে যারা জানতে চেয়েছিলেন স্টাডিপুল সম্পর্কে আরও বিস্তারিত। তো স্টাডিপুল বিষয়ে যে সাইটটি রয়েছে সে সাইটটি কী সে বিষয়ে আমি আপনাদের প্রথম ও দ্বিতীয় ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করেছি। তো কিছু কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো একটু খোলাসাভাবে বলা দরকার, যা হয়তো বা প্রথম ও দ্বিতীয় ভিডিওটিতে হয়তো বা স্পষ্ট হয়নি, যার কারণে অনেকেই আপনারা জিজ্ঞেস করেছেন যে রিকোয়েস্ট করেছেন যে আরেকটি ভিডিও তৈরি করার জন্য। তো স্টাডিপুল এই এমন একটি মানে সাইট, যে সাইটটি মানে অনলাইনে শিক্ষা সহায়ক হিসাবে একটা মানে সাইট হিসেবে কাজ করে থাকে। অর্থাৎ এই সাইটটিতে মানে একজন শিক্ষার্থী বিভিন্ন ধরনের মানে সহায়তা এখানে পেয়ে থাকেন। মেন কথা এটাই, যেটা অনলাইন বিভিন্ন আমরা ক্লাস বলে থাকি, যে অনলাইনে বিভিন্ন সাইটগুলো রয়েছে যেখান থেকে আমাদের পড়াশোনার পাশাপাশি যে হোমওয়ার্কের ক্ষেত্রে যে বিষয়গুলো কাজ করে, হ্যান্ড নোটের এসব ক্ষেত্রে যে অনলাইন থেকে যেসব পাওয়া যায় আর কি, সেরকমই একটি পেইড সাইটটি হচ্ছে স্টাডিপুল। তো এই সাইটটিতে যেরকমভাবে একজন শিক্ষার্থী এখানে অ্যাকাউন্ট খুলতে পারে, অথবা একজন টিউটর হিসেবে একজন অ্যাকাউন্ট খুলতে পারে। তো আমি প্রথম ও দ্বিতীয় ভিডিওতে যেটা দেখিয়েছিলাম, যেটা বলেছিলাম যে স্টাডিপুল থেকে কিভাবে আপনার ডকুমেন্ট আপলোড করে মানে টাকা আর্ন করতে পারবেন। তো বিষয়টি নিয়ে হয়তো অনেকেই অনেক রকমের মন্তব্য করেছেন, কেউ নেগেটিভ পজিটিভ দুইটা মন্তব্যই করেছেন। তো একটা বিষয় নিয়ে এরকম একটি যে কোনো বিষয় নিয়েই আসলে নেগেটিভ পজিটিভ মন্তব্য আসবে, এটাই স্বাভাবিক। এটা নিয়ে তেমন আমি মনে কিছু করি না। এর মধ্যে অনেকে জিজ্ঞেস করেছেন ভাই আপনার ডকুমেন্ট কয়টি আপলোড করেছেন, আপনার কত আর্ন হয়েছে। ভাই আমি আসলে সত্যি কথা বলতে কি, যে আমি আমার প্রত্যেকটা ভিডিওটিতে মানে আমি এভাবেই মানে প্রচার করে থাকি যে আমি নতুন কোনো সাইট যদি ট্রাস্টেড যে সাইটগুলো যদি পেয়ে থাকি, সেই সাইটগুলোতে আমি নিজে কাজ করি এবং আপনাদেরকে কাজ করার জন্য উৎসাহিত করি। আমি এমন কোনো সাইটে আমি এখানে ভিডিও আপলোড করি না যে সাইটগুলো ফেক হয়। হ্যাঁ, এর মধ্যে মানুষ মাত্রই ভুল হয়ে থাকে। অনেক সাইটগুলোতে হয়তো বা আমি নিজে অনেক ধোঁকা খেয়ে থাকি, সেসব সাইটগুলো আমি আপনাদের মাঝে কখনোই পাবলিশ করি না। তো স্টাডিপুল হচ্ছে এমন একটি সাইট, যে সাইটটিতে মোটামুটিভাবে আপনারা যারা অ্যাকাউন্ট ওখানে খুলেছেন তারা হয়তো বা একটু ভিতরে ঢুকলে দেখতে পারবেন যে এখান থেকে অনেকে আর্ন করছেন। তো কেন ওনারা আর্ন করে টাকা আয় করতে পারছেন, আমি কেন পারছি না, এখানেই প্রশ্ন। এবং এই প্রশ্ন থেকেই আরও বেশি প্রশ্নের ভিতরে মানে তৈরি হচ্ছে আমাদের প্রত্যেকের মনে, আমার মনে, আপনার মনে, সবার মনে। তো স্টাডিপুলের বিষয়টি নিয়ে অনেক ভিডিও রয়েছে। তো আমি প্রত্যেকটি ভিডিও বলেন এবং সাইটের যে বিষয়গুলো নিয়ে আমি যতটুকু মানে আলোচনা, পর্যালোচনা, গবেষণা বলেন, যেটাই বলেন করে যতটুকু দেখেছি, যে এই সাইটটি অবশ্যই একটি ট্রাস্টেড সাইট এবং এই সাইটটিতে অবশ্যই আর্ন করা সম্ভব। এবং এই সাইটটিতে যদি একটু ধৈর্য সহকারে যদি আমরা প্রত্যেকে কাজ করি এবং সাইটটি যেসব ইনস্ট্রাকশনগুলো দেওয়া রয়েছে সেই ইনস্ট্রাকশনগুলো ফলো করে যদি আমরা সেখানে ভিডিওতে যেটা দেওয়া হয়েছে এবং এই যে সাইটটি যে ইনস্ট্রাকশনগুলো রয়েছে যেগুলো ফলো করে যদি আমরা প্রতিটি নোট বলেন, যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো যদি আপলোড করি, তাহলে অবশ্যই এখান থেকে আর্ন করা সম্ভব। তো হয়তো বা আমরা কেন আর্ন করতে পারছি না, অনেকে প্রশ্ন, ভাই আপনি কত আর্ন করেছেন। হয়তো বা আমি আপনাদেরকে একটি ভিডিও যদি আপলোড করি, একটি সাইটের সন্ধান দিই, ওই সাইট থেকে যে আমি আপলোড করেছি কত, সেটা প্রুফ হিসাবে আমি আপনাদের দিব। যেমন অনেক ভিডিও
যারা তৈরি করেন অনেকেই আছেন যারা প্রথমে আগে দেখান যে আমি এত পেমেন্ট পেলাম, এইমাত্র বিকাশে পেলাম, এই প্রুফ, দেন ভিডিও স্টার্ট। আমি আপনাদের সাথে এরকম ধোঁকাবাজির কোনো ভিডিও আপলোড করি না। আমি প্রথমেই বলেছি যে আমি এইরকম ভিডিও আপনাদের সামনে আপলোড করি যে সাইটগুলো আমি খুঁজে খুঁজে বের করি, ট্রাস্টেড সাইট, সেই সাইটগুলোতে আপনাদের সাথে শেয়ার করি। আমি নিজেও সেখানে কাজ করি, আপনাদেরকেও সেখানে কাজ করার জন্য উৎসাহিত করে থাকি। আমি এমন কোনো সাইট আপনাদের সামনে আপলোড করব না যে সাইটটিতে ধোঁকা খাওয়ার সম্ভাবনা রয়েছে। তো কারণ নিজেরটা বুঝলে অন্যেরটা বোঝা যায়, মেন কথাটা এটাই। তো এই সাইটে যে ইনস্ট্রাকশনগুলো রয়েছে সেই ইনস্ট্রাকশনগুলোর মধ্যে ফার্স্ট ইনস্ট্রাকশনটা হচ্ছে যে আপনারা হয়তো অনেকে ফলো করেছেন কিনা জানি না, যে ডকুমেন্টগুলো আমরা আপলোড করব প্রত্যেকটা ডকুমেন্ট অথেন্টিক অর্থাৎ আপনার নিজের ক্রিয়েটিভ কিছু হতে হবে, অর্থাৎ আপনি নিজে ক্রিয়েট করেছেন এরকম যদি হ্যান্ড নোট থেকে থাকে তাহলে আপনি অবশ্যই এখান থেকে ভালো কিছু আপনি আশা করতে পারেন। এটা কিভাবে সম্ভব? হয়তো বা আমরা অনেকেই আমাদের পুরনো অনেক নথি থাকে, যেমন হ্যান্ড নোট থাকে, হোমওয়ার্কের বিভিন্ন যেসব নোটসগুলো থাকে, এরকম নোট আমরা হয়তো অনেকে পড়াশোনা করে নিজেদের তৈরি করি, অ্যাসাইনমেন্ট যেগুলোকে বলে অ্যাসাইনমেন্টগুলো তৈরি করে থাকি। এসব অ্যাসাইনমেন্টগুলো সচরাচর আমরা অতটা গুরুত্ব দিই না, যে সেই কাজে যখন লাগে তখন সেই ক্ষেত্রে সেটাকে প্রয়োগ করি, দেন সেটাকে আর গুরুত্ব না দিয়ে ফেলে দিই, হয়তো বা একটা পরিত্যক্ত জায়গায় রেখে দিই। তো এই অ্যাসাইনমেন্টগুলোকে যদি আমরা সংগ্রহ করি, সেগুলিকে যদি স্ক্যান করে আমরা সেগুলোকে ছবি তুলে, আমরা ছবি তোলার চাইতে সবচাইতে বেটার যেটা হচ্ছে স্ক্যান করে যদি আমরা স্ক্যান কপিটা যেটা, যে অবশ্যই আমাদের সেটা নিজেদের হ্যান্ডমেড হতে হবে, অর্থাৎ নিজে লিখতে হবে, অথবা নিজে আপনার কম্পিউটারে বলেন আর পিসিতে বলেন, মোবাইলে টাইপ করে, যে মোবাইলে তো আর সেটা সম্ভব নয়, আপনার ল্যাপটপে টাইপ করে, মানে জাস্ট আমি বলতে চাচ্ছি এটাই যে নিজেরা নিজেদের অ্যাসাইনমেন্ট যেভাবে তৈরি করেন সেভাবে যদি প্রত্যেকটা ডকুমেন্টগুলোকে ওভাবে তৈরি করে সেটাকে স্ক্যান করে সেটাকে যদি আপলোড করেন, অবশ্যই সেখান থেকে ভালো কিছু সম্ভাবনা রয়েছে। তো এখানে ফার্স্ট কথা, যে যেমন ইউটিউবে অনেকে যে ভিডিও আপলোডের ক্ষেত্রে যাদের ইউটিউব চ্যানেল রয়েছেন তারা হয়তো অনেকে বুঝবেন বিষয়টি, যে ইউটিউবে ভিডিও আপলোড করার ক্ষেত্রে যে ফার্স্ট রেস্ট্রিকশন যেটা দেওয়া থাকে, যে কারো কপিরাইট ক্লেম হইলে এটাতে মনিটাইজেশন হয় না, অর্থাৎ এটাই যে অন্যের কোনো ভিডিও আপনার চ্যানেলে আপলোড করা যাবে না, তাহলে আপনি তাদের যে নীতি রয়েছে সেই নীতিটাকে লঙ্ঘন করে সেখানে ভিডিও আপলোড করেছেন, দেন ভিডিও চলবে ঠিক আছে, কিন্তু আপনার ভিডিওতে চ্যানেলটিতে কোনো মনিটাইজেশন হবে না, সেখান থেকে কোনো আয় করতে পারবেন না। ঠিক বিষয়টি এখানেও ঠিক তেমনই। হয়তো আমরা অনেকেই কপি পেস্ট, যেমন আমি প্রথম ভিডিওটিতে বলেছিলাম যে কপি পেস্ট করে স্টাডিপুল থেকে আয় করুন, অর্থাৎ আপনি কোন ক্ষেত্রে এই জিনিসটা আপনি করবেন, যখন আপনার কাছে কোনো হ্যান্ড নোট নেই, কোনো কিছুই নেই, সেক্ষেত্রে কিছু কিছু হ্যান্ড নোট রয়েছে যেগুলো আপনি অনলাইন থেকে কালেক্ট করে সেগুলোকে কপি করে সেগুলো স্ক্যান করে সেগুলো আপনি আপলোড করতে পারেন। কিন্তু এর চাইতে সবচাইতে বেশি বেটার যেটা হয় সেটা হচ্ছে আপনারা নিজেরা নিজেদের যে হ্যান্ড নোটসগুলো রয়েছে সেগুলো আপলোড করলে সবচেয়ে বেশি বেটার হয়। এবং এক্ষেত্রে এই বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট, এই স্টাডিপুল সাইটটিতে এই বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট এই ডকুমেন্ট আপলোড করার ক্ষেত্রে, কারণ আপনার যে ডকুমেন্টটি আপনি আপলোড করবেন এই ডকুমেন্ট থেকে আপনার আয় শুরু, মানে এই ডকুমেন্ট থেকে যতবার ভিউ হবে পার ভিউ $10 করে পাবেন, এটা কনফার্ম, এটা সত্যি। কিন্তু এই ডকুমেন্টটি ভিউ হওয়ার ক্ষেত্রে যেসব নিয়ম কানুন সেগুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে। আর একটা বিষয় যেটা, যে আপনাদেরকে অবশ্যই মিনিমাম 100টা ডকুমেন্ট আপলোড করতে হবে, 100। তো 100 ডকুমেন্ট যখন আপনি আপলোড করবেন সেক্ষেত্রে আপলোড করার ক্ষেত্রেও কিছু বিষয় রয়েছে যেগুলোকে আমি দ্বিতীয় ভিডিওতে আমি দেখিয়েছি। আমি সেখানে বলেছিলাম যে কিভাবে আপনারা স্টাডিপুলে ভিডিও আপলোড করবেন। তো আপলোড করার ক্ষেত্রে যে ইনস্ট্রাকশনগুলো রয়েছে সেগুলো যদি আপনাদের বুঝতে একটু অসুবিধা হয় তাহলে আমার যে স্টাডিপুল নিয়ে যে দ্বিতীয় ভিডিওটি রয়েছে সেখানে দেখলে আপনারা বুঝতে পারবেন মোটামুটিভাবে। আর এক্ষেত্রে তেমন কোনো আর বেশি কোনো ঝামেলা নেই। আপনারা যদি না পারেন মিনিমাম 100টা ভিডিও আপলোড করবেন, এবং ভিডিও আপলোড করার ক্ষেত্রে নিজের লিখিত নিজের হাতে তৈরি যদি ভিডিওগুলো, আমি বারবার ভিডিও বলে গুলিয়ে ফেলছি, নিজের নোটসগুলো যদি আপলোড করেন তাহলে সেক্ষেত্রে এটা বেশি বেটার হয় আর্ন করার ক্ষেত্রে।
আরেকটি বিষয় যেটা অনেকে আমাকে প্রশ্ন করেছেন ভাইয়া, যে আমার স্কুলের ক্ষেত্রে স্কুলের নেমটা অন্য দেশে দিলে কোনো প্রবলেম হবে কি না। তো আসলে স্কুল ব্যাপারটা হচ্ছে কি, যে আমি একটা বিষয় যে আমরা হয়তো যেমন বিভিন্ন কোচিং সেন্টারের নাম রয়েছে বাংলাদেশের, নাম না বলি, অমুক কোচিং সেন্টার তমুক কোচিং সেন্টার। তো প্রত্যেকটা কোচিং সেন্টারের কিন্তু নিজস্ব একটা আলাদা ক্যাটাগরি, আলাদা একটা স্টাইল, পড়ার ভঙ্গিমা আলাদা একটা রয়েছে, এবং প্রত্যেকের সেই অনুযায়ী তাদের একটা নাম ধাম রয়েছে। তো আপনার যে ডকুমেন্টগুলো আপনি আপলোড করবেন, তো অবশ্যই সেটি একটি সাবজেক্ট রিলেটেড হতে হবে, অর্থাৎ একটি স্কুল রিলেটেড হতে হবে। আপনি হয়তো বা আপনার ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে একটি স্কুল খুললেন। স্কুল বলতে যে শুধু প্রাইমারি স্কুল, হাই স্কুল এমনটা না। এখানে স্কুল বলতে এখানে বলা হচ্ছে যে আপনি আপনার যে কোনো স্কুলে, সেটা হাই স্কুল হতে পারে অথবা কলেজ হতে পারে, ভার্সিটি হতে পারে, সে ভার্সিটিগুলোতে আপনি যখন লিখবেন, মানে কোনো স্কুলটা আপনি সিলেক্ট করবেন, সেক্ষেত্রে আপনি যদি মনে করেন, আমি আপনাদের বিষয়টা ভেঙে বলছি, যে ঢাকা ইউনিভার্সিটি আপনি স্কুলটা সিলেক্ট করে দিলেন। এখন ঢাকা ইউনিভার্সিটির আপনি যখনই দিবেন, তখন ঢাকা ইউনিভার্সিটির কী কী সাবজেক্ট রয়েছে, যেমন ঢাকা ইউনিভার্সিটিতে কী কী সাবজেক্ট রয়েছে, মোটামুটি এই জ্ঞানটুকু আমাদের থাকাটা অবশ্যই জরুরি। এবং সেই সাবজেক্ট আকারে, যেমন ফিজিক্স, ম্যাথ, বায়োলজি, অনেক কিছু সাবজেক্ট সেখানে আছে, ইসলামী ইতিহাস রয়েছে। এখন আপনি ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে যতগুলো সাবজেক্ট রয়েছে, সেখান থেকে একটা সাবজেক্ট আপনি চুজ করে নিলেন, এবং সেই সাবজেক্টের উপরে আপনি ডকুমেন্ট আপলোড করবেন। সেক্ষেত্রে আপনি হ্যান্ড নোটও আপলোড করতে পারেন। এখন আপনি ঢাকা ইউনিভার্সিটি যখন সিলেক্ট করবেন, স্কুলটা সিলেক্ট করার পরে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে ইসলামিক স্টাডিজ বিভাগের আপনি হ্যান্ড নোট তৈরি করবেন। তো আপনার এই বিষয়ে অবশ্যই একটা ধারণা থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। মোট কথা কিন্তু এটাই। তো আপনি একটা স্কুল দিয়ে দিলেন যে অমুক স্কুল, সেই বিষয়ে আপনার কোনো অভিজ্ঞতা নেই, আপনি একটা সাবজেক্ট দিলেন জাতা সাবজেক্ট, তো এটা কিন্তু আপনার ডকুমেন্ট অ্যাপ্রুভ হবে ঠিকই, কিন্তু এখান থেকে তেমন কোনো ফিডব্যাক পাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। অর্থাৎ এমন কিছু ভিডিও আমরা বারবার কিন্তু গুলিয়ে ফেলছি, সরি। তো এমন কিছু ডকুমেন্ট আমরা আপলোড করব, যে ডকুমেন্টটা স্কুল রিলেটেড, স্কুলের সাথে সাবজেক্ট রিলেটেড অবশ্যই হতে হবে, এবং সেই সাবজেক্ট রিলেটেড ইম্পর্ট্যান্ট নোটসগুলো রয়েছে, সেগুলি কিন্তু আমাদের আপলোড করতে হবে। এখন আমি ঢাকা ইউনিভার্সিটির, অথবা আমি এটা হয়তো বা যারা কপি পেস্টের ক্ষেত্রে যেটা বললাম, হয়তো বা আপনি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট হতে পারেন, অথবা আপনার বিভিন্ন ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট হতে পারেন, অথবা আপনি একটা হাই স্কুলের স্টুডেন্ট হতে পারেন। তো হাই স্কুলের স্টুডেন্ট যদি আপনি হয়ে থাকেন, ধরুন আপনি নটরডেম স্কুল, নটরডেম কলেজ যেটা আর কি, যে সেই কলেজের যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন, এখন নটরডেম কলেজের যে বাংলা বিভিন্ন সাবজেক্ট, ইংলিশ, ম্যাথ, এসব ফিজিক্স, কেমিস্ট্রি যেসব সাবজেক্টগুলো রয়েছে, সেই সাবজেক্টগুলোর আপনি একটা ধারণা আপনার থাকতে হবে অবশ্যই। এবং নটরডেম কলেজের যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সাবজেক্টের যেসব ইম্পর্টেন্ট নোটসগুলো লাগে, সে বিষয়ে আপনার একটু ধারণা থাকতে হবে। থাকার পরে সেই বিষয়ে আপনাকে নিজে হ্যান্ড নোটটি যদি তৈরি করেন, এবং সেই হ্যান্ড নোটটি যদি আপলোড করেন, তো অবশ্যই সেখান থেকে ভালো একটি ফিডব্যাক পাবেন। কারণ এরকম অনেক স্টুডেন্ট রয়েছে যারা মোটামুটি ভালো স্কুলগুলোতে সার্চ করে থাকেন। ধরুন আমার একটি নোটস দরকার, আমি এই স্টাডিপুলে একটি সদস্য মেম্বার আর কি, এখানে রেজিস্টার করেছি, রেজিস্টারভুক্ত মেম্বার এবং পেইড মেম্বার। কারণ আমার পেইড মেম্বার বলতে এটা বোঝাতে যাচ্ছি, অবশ্যই আমি যখন কোনো ডকুমেন্ট আনলক করে সেখান থেকে ডাউনলোড করে নিব, সেখান থেকে কিন্তু আমার কিছু চার্জ কাটবে। তো সেই চার্জের বিনিময়ে আমাকে স্টাডিপুল কর্তৃপক্ষ যারা রয়েছে, অথরিটি রয়েছেন, তারা কিন্তু আমাকে সেটার বিনিময়ে $10 করে দিচ্ছেন। তো এখন বিষয়টা হচ্ছে যে আমার সে বিষয়ে, তো আমি যদি একজন নটরডেম কলেজের একজন স্টুডেন্ট হয়ে থাকি, তো আমি হয়তো বা হইলাম না নটরডেম, মতো আমি যে কোনো কলেজের স্টুডেন্ট, কিন্তু আমার টার্গেটটা হচ্ছে কি, যে একটা ভালো কলেজের নোটসগুলো আমার লাগবে। তো সেক্ষেত্রে আমি সার্চ ওখানে দেবো কোথায়, নটরডেম কলেজ দেখে আমি তো সার্চ দিচ্ছি। দেন নটরডেম কলেজের যেসব সাবজেক্ট রিলেটেড, বিভিন্ন সাবজেক্ট রিলেটেড যেসব ডকুমেন্টগুলো আপলোড করা হয়েছে, সে প্রত্যেকটাই কিন্তু সেখানে শো করবে। দেন আপনার ডকুমেন্টগুলো যদি ভালো হয়ে থাকে, ধরুন আমার ফিজিক্সের একটি নোট লাগবে, ফিজিক্সের যে কোনো অনেক, তো ফিজিক্সের মধ্যে অনেক মানে বিষয়গুলো রয়েছে, সেই সব বিষয়ে আমার একটি হ্যান্ড নোটস লাগবে আর কি, হ্যান্ড নোট লাগবে। তো সেক্ষেত্রে আমি
একটার পর একটা সার্চ করব, সার্চ করার পরে যেটা আমার কাছে সুবিধার মনে হবে এবং খুব পছন্দনীয় হবে আমি কিন্তু সেটাই ডাউনলোড করব, যেহেতু আমাকে টাকাতে কিনতে হচ্ছে জিনিসটা। তো সেটাকে কিন্তু অবশ্যই একজনের চোখে লাগার মতো এবং সেটা অবশ্যই অথেন্টিক, একদম উল্টাপাল্টা লিখলে হবে না, হ্যান্ড নোটই হতে হবে, সেভাবে দেখে শুনে সেভাবে আপনাকে আপলোড করতে হবে। এইসব ইনস্ট্রাকশনগুলো যদি আমরা স্টাডি পুলে অ্যাপ্লাই করি, তো মোটামুটিভাবে আমার যতটুকু আশা আমরা স্টাডি পুল থেকে ভালো কিছু ফিডব্যাক পেতে পারি। তো আমরা হয়তো যারা করতে পারছি না, হয়তো যে সে কপি অনলাইন থেকে বিভিন্ন কপি পেস্ট করে আমরা হয়তো ডকুমেন্ট আপলোড করছি, তো তাদের ক্ষেত্রে আমার যেটা আপনারা হ্যান্ড নোটের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কপিরাইট ক্লেম কিন্তু দেখা যায়, সেক্ষেত্রে আপনারা করতে পারেন অনলাইনে বিভিন্ন ধরনের ইবুক সাইট রয়েছে, যেখান থেকে আপনারা বিভিন্ন অনলাইনে বিভিন্ন ইবুক আপনারা সংগ্রহ করতে পারেন, সেখান থেকে ইবুকগুলো আপনারা সেখানে আপলোড করতে পারেন। চেষ্টা করবেন মিনিমাম 100টা ডকুমেন্ট সেখানে আপলোড করার, আর যদি খুব বেশি কষ্ট না হয় তাহলে অবশ্যই 100-র অধিকটা আপনি আপলোড করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের ভিউ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। আরেকটি কথা, মোট কথা যেটা, যে প্রত্যেকটি কাজ আজকে শুরু করলেন কালকেই সেখান থেকে ফল পাবেন এমনটা না, আপনাকে ধৈর্য ধরে প্রতিটা কাজ করতে হবে। আমার বিশ্বাস আপনারা প্রত্যেকে যদি ধৈর্য ধরে এই স্টাডি পুলে এই ইনস্ট্রাকশনগুলো ফলো করে কাজ করেন, তো আমার বিশ্বাস এখান থেকে আপনারা ভালো কিছু পাবেন। আর আমি কত ইনকাম করলাম, আমার কত ডকুমেন্ট আপলোড হলো সেটা জানাবো বেশি জরুরি নয় ভাইয়া, আপনারা নিজেরা কি করছেন সেটা জানা জরুরি। আর আমি এখান থেকে একটি সহায়ক ভূমিকা পালন করছি আপনাদের কাছে, যে আমি আপনার জাস্ট ইনস্ট্রাকশনগুলো একটু ভেঙে চুরে আপনাদের সামনে উপস্থাপন করছি, এটাই জাস্ট, এর বাইরে আর কিছুই নয়। বলতে পারেন যে আমিও আপনাদের মতোই কাজ করছি, আপনাদের মতো কাজগুলো ইনস্ট্রাকশন ফলো করে কাজ করছি। হয়তোবা আপনারা হয়তো পারছেন না, আমি হয়তো আপনাদের চেয়ে 2 দিন আগে পারবো, আমার চাইতে হয়তোবা 2 দিন পরে পারবেন। হয়তোবা এমনও অনেকেই রয়েছেন যারা হয়তোবা আরও বেশি তাড়াতাড়ি হয়তোবা সেখান থেকে সাকসেস পেতে পারেন। তো এই হলো মোট কথা স্টাডি পুল নিয়ে। তো মোটামুটিভাবে আমি আপনাদের সামনে বলে দিয়েছি স্টাডি পুল সম্পর্কে। মোটামুটি এরপরও যদি আপনাদের স্টাডি পুল নিয়ে আরও কোনো কিছু প্রশ্ন থাকে বা বিভিন্ন ধরনের কোনো জানার ইচ্ছা থাকে, তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ভিডিওটিতে। আমি আর বেশি ভিডিওটি বাড়াবো না, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।